চার্জারের তারটা কালো হয়ে গেছে বা এইরকম এতটা নোংরা হয়ে গেছে, চার্জারের পিনটির মাথার তারটা এইভাবে কেটে গেছে, জলের তারটা দেখা যাচ্ছে, কেউ এর মধ্যে টেপ দিয়েছো, এই তারটাকে কালো হয়ে গেছে, এতটা নোংরা হয়ে গেছে, এটাই পরিষ্কার করবো। আর এইদিকে দেখো এই চার্জারের এখানটায় মাথার কাছটা যেটা ফেটে গেছে, এটা আমি রিপেয়ার করব। যাদের যাদের এরকম হয়েছে শুধু তাদের জন্য এই ভিডিওটা, চলো দেখতে থাকো। এই তারটা পরিষ্কার করার জন্য আমি নিচ্ছি কলগেট। এই কলগেটটা থেকে একটু কলগেট বার করে নেব, ঠিক এতটা পরিমাণে বার করে নিয়েছি। এবার এই তারটার মধ্যে হালকা করে ডলে দেবো। আমি এই পুরো তারটা মাখিয়ে নিচ্ছি। তারটা দেখছো হাফটা মাখিয়ে রেখেছি, আর এই সাইডটা দেখো যেমন কালো ছিল তেমন কালোই আছে, কারণ আমি এই সাইডটা মাখালাম না। তোমরা বলতেই পারো যে একটা নতুন তার এনে রেখে দিয়েছে, তার জন্য আমি হাফটা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে হাফটা দেখাবো। চল ফিরে আসছি 5 মিনিট পর। চলে এসেছি 5 মিনিট পর। পরিষ্কার করার জন্য আমি একটা শুকনো কাপড় আর একটু জল নিয়ে নেবো। জলটা আমি খুবই অল্প পরিমাণ নেবো, খুবই অল্প সামান্য জল নিয়েছি। এই যে দেখো আমি ডলছি, এদিকটা সাদা হচ্ছে আর এদিকটা দেখো যেমনটা কালো তেমনই আছে। এটা বিফোর, এটা আফটার। তো পরিষ্কার করার আগে দেখো এইরকম ছিল, এইরকম ময়লা এইরকম কালো ছিল, আর পরিষ্কার করার পর এই যে এদিকটাই দেখো কতটা পরিষ্কার হয়েছে, দেখতে পুরো নতুনের মতো লাগছে। আর চার্জারের পিনটের মাথাটাও আমি লাগিয়ে দিয়েছিলাম একটু কলগেট, তো এটাও কতটা ভালো পরিষ্কার হয়েছে, পুরো ময়লাটা উঠে গেছে, কালো ভাবটা উঠে গেছে। ঘষে পরিষ্কার করার পর দেখো দেখতে নতুনের মতো লাগছে, পিনটা দেখতে ভালো লাগছে। আর কতটা কালো হয়ে গেছিল তোমরা দেখতেই পাচ্ছ, পুরো চার্জারের তারটা নতুনের মতন লাগছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এই তারটা রিপেয়ার করার আগে তোমরা যে যা টেপ এগুলাকে কেটে তুলে দেবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, আমার মারিনি, তুমি বলতে পারো যে তোমার মারা নেই কেন, কারণ আমার জাস্ট ফাটতে লেগেছে চার্জারের তারটা। তারটা রিপেয়ার করার জন্য লাল সুতো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কালারের সুতো নিতে পারো, কিন্তু সুতোটা মোটা হলে ভালো হয়। সাদা চার্জার তো সাদা কালারের সুতো নিলেও নিতে পারো। তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই লাল সুতো নিয়েছি। সুতোটা আমি প্রথমে মুড়িয়ে নিয়েছি, তারপরে এটা আমি চার্জারের মাথা থেকে এই আমি যতটা রিপেয়ার করবো ততটা পর্যন্ত সুতোটা নিয়েছি। এবার এই সুতোটাকে এক দিকটা নিয়ে এটাকে পাক খাওয়াবো। এইভাবে পাক খাওয়াতে খাওয়াতে আমি এর বেশি যাব না, তো আমার এর বেশি আমি রিপেয়ার করবো না, আমার তো অল্প ফেটে গেছে তারটা। তো এবার এই ফাঁসটা দেখছো, এই ফাঁসটার ভেতর দিয়ে আমি এই সুতোটাকে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরে এই নিচের সুতোটা দেখছো, এটা ধরে টান দিচ্ছি। এই দু মাথায় দুটো সুতো ধরে টান দিচ্ছি। রিপেয়ার করা হয়ে গেছে। এবার এই বাড়তি সুতোটা আমি কেটে নেব কাঁচি দিয়ে। আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। চার্জারের তারটা রিপেয়ার করা হয়ে গেছে, পুরো তারটা পরিষ্কার করাও হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।